হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজও আবার চলে আসলাম তোমাদের কাছে। সরষের তেল গরম করে দেখো, জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেবো হচ্ছে তোমার আদাটাকে ছেড়ে দিচ্ছি। আদার সাথে দেবো তোমার হিং। আদার সাথে হিংটা দিলে সেন্টটা ভালো আসে। ঠিক আছে, যে হিং দেখো, হিংটা ছেড়ে দিলাম। আর দেব তোমার টমেটো। টমেটো দেওয়ার পরে তোমার দেব নুন। কারণ নুনটা কেন দেব, টমেটোটা না খালে নরম হবে তাড়াতাড়ি। আজকে রান্না করছি কি জানো? আজকে রান্না করছি গাঠি কচু আছে, সেই গাঠি কচু আলু আর সোয়াবিন দিয়ে একটা ডালনা। আলু গাঠি সোয়াবিনের ডালনা দারুণ টেস্ট হয় খেতে। অবশ্যই এমন করে কেটে খেয়ে দেখো। আর সোয়াবিন, আলু আর গাঠিটাকে পুরো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে রেখেছি। ঠিক আছে, এবার মশলাটা কষাচ্ছি। সেই মশলা কষাবো, কষিয়ে নিয়ে তারপরে তোমার ওটা এর মধ্যে দিয়ে দেবো। আর এক বাটি গরম জল তো আমি ফুটনো জলই এক বাটি রেখে দিয়েছি। দেখো মিথ্যে না যে বাটির তলায় যে আয়রনটা পড়েছে, বুঝতে পারছো? আমি এক হাঁড়ি জল গরম করে নিই, হ্যাঁ, তারপরে সেই জল দিয়েই তোমার রান্না করি। ভাত করি, ডাল করি, তরকারিতে দিই। হ্যাঁ, বড়ো একটা স্টিলের হাঁড়ি আছে আমার, ও হাঁড়িতেই করেই আমি জলটা গরম করি। প্রত্যেক দিন আমার একই ডিউটি, গরম করে নিই। ঠিক আছে, এবার হচ্ছে তোমার মশলাটা আমি দেবো এর সাথে। মশলা হচ্ছে তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে, হলুদ সব একসাথে মিক্সড করে নিয়েছি। এই যে দেখো, ঠিক আছে। মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখেছো টমেটোটা একদম নরম হয়ে গেছে। সামান্য একটু মিষ্টি দেবো। ঠিক আছে, মশলাটা তেলের মধ্যে কষাচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তোমার জলটা দেবো, সোয়াবিনটা এর মধ্যে ছেড়ে দেবো এখন। ঠিক আছে, সোয়াবিন, আলু আর গাঠি। কে কে খেয়েছো জানি না, কিন্তু সোয়াবিন আলু গাঠি দিয়ে তরকারিটা করে খেয়ে যেত। গাঠির একটা তো আলাদা রকম নিজস্ব একটা স্বাদ তো আছেই, আলুও আছে, আর আছে কি সোয়াবিনের। তো তিনটে একসাথে মিক্স করে রান্না হচ্ছে, ভালোই হবে না খেতে? তোমরা অবশ্যই করে দেখো। একটু হলুদটা কালারটা কম লাগবে, আমি একটু হলুদ কালারের জন্য একটু হলুদ দিচ্ছি। এই যে কুচিয়ে অল্প। কারণ কি জানো, আমার না কালার না হলেও যেন ভালো লাগে না। মানে স্বাদে, গুণে, রঙে, সব কিছুতে হলে পরে সেটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? সব কিছু। আর গরম মশলাটাকে একদম গ্যাসের পাশে রেখে দিয়েছি, দেখো। ওটাকে হচ্ছে আমি পরে ব্রাস্ট করে দিয়ে দেবো আর ঘি দেবো। ঘি তো জানোই আমি মাস্ট ঘি দিই নিরামিষ তরকারি হলে। আর হচ্ছে ছোলার ডাল করেছি, ডাঁটা আর কাঁঠাল লুচি দিয়ে। দেখো ডালের থিকনেসটা দেখেছো, এরকম ডালটা তোমার ডাঁটা দিয়ে ডাল করেছি। ডাঁটা আর কাঁঠাল লুচি দুটো দিয়ে মটর ডাল। এটা মটর ডাল কি বলছি, কি ছোলার ডাল মটর ডাল দুটো মিলিয়েই করেছি। মটর ডালও দিয়েছি আর ছোলার ডালও দিয়েছি। দুটো মিক্সিতে ডাল করলে হ্যাঁ ভালো হয়। যত সুন্দর ধরো কষানো হবে, তত সুন্দর তার টেস্টটা আসবে। তাছাড়া আসে না। আমি দেখেছি অনেক রকম পরীক্ষা করে। কষানোর উপরেই হচ্ছে টেস্ট।
আর আমি জল বেশি দিও না, ঝোলটা বেশি রাখি না। যাই হোক, এবার জলটা দিয়ে দেবো, গরম জলটা হালকা করে দেবো যাতে নিচে জলটা না পড়ে, নোংরা জলটা। ব্যাস, দেখেছো জলটা হয়ে গেল। দেখেছো কেমন আয়রন হচ্ছে? আয়রন যদি থাকে সেগুলো তো পেটের মধ্যে যাবে, তাই না? একটুখানি এর জন্য আমি কী করি, তোমার এক হাঁড়ি স্টিলের দেখো এক হাঁড়ি, এই হাঁড়িতে করে আমি এক হাঁড়ি জল গরম করে নিই সকালবেলাতে, ফুটিয়ে নিই, জল গরম না, ফুটিয়ে নিই। এবার এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দেবো, কারণ তোমরা সবাই জানো ঝাল আমার হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। মিষ্টিও পছন্দ করি, ঝালও পছন্দ করি। তো আমি একটা জিনিসের বেশি ঝালের মধ্যে আমার একটা জিনিস পছন্দ, সেটা হচ্ছে বোম্বাই লঙ্কা। কিন্তু এমনই বোম্বাই লঙ্কা আমাদের এখানে মানে কি বলবো, আর পাওয়াই যায় না। আমাদের বাড়িতে একটা গাছ ছিল জানো বন্ধুরা, সেই মানে প্রচুর বোম্বাই লঙ্কা হয়েছিল, কিন্তু বোম্বাই লঙ্কা গাছটা কি যে হলো, মরেই গেল, আর হলো না গাছ। আর একটা কি জানো, কোনো গাছে যদি চুরির হাত লাগে সেই গাছ অনিবার্য তোমার নষ্ট হয়ে যাবে। আর অনেকে তো আছে মানুষেরটা দেখে হিংসে করে নিয়ে কী করে জানো তো, ক্ষতি করে দেয়। আমার একটা গন্ধরাজ লেবু গাছ ছিল বলতে কি কদিন আগেও ছিল, এবার যে লেবু হলো সেবারই এত লেবুর ফুল এসেছে, তোমরা কি বলবে, পাতার থেকে মনে হয় তোমার লেবু কড়া বেশি আর হচ্ছে ফুলও বেশি, মানে গাছ মনে হয় ঝুলে যাচ্ছে, এত লেবু কড়া আর ফুল। কি জানো, কে জানো কী কিছু করেছে, নাহলে গাছটা ফট করে, ফলন্ত গাছটা কেন মরবে বলো? গাছটা মরে গেল। একজন আছে মানে কি জানো, কোনো বাড়িতে কিছু হলেই তারা ঘুরে বেড়ায় খাওয়ার জন্য, নেওয়ার জন্য, মানে বুঝি না। লেবুটা বাড়তি হবে, তারপর তো মানুষকে দেবে, তাই না? তার আগে তো দিতে পারে না। কিন্তু লেবু মানে বেরোতে না বেরোতেই তাদের একটা খাওয়ার আকাঙ্ক্ষা, খাবে না কেন, খাবে। আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি, দিতেও ভালোবাসি, কিন্তু কি বলো তো, জিনিসটা পুষ্ট হওয়ার আগেই যদি তুমি খেতে চাও, নিতে চাও, তারপরে হচ্ছে কী বলবো আর, তার কারণে যদি তুমি গাছটাকে কোনো রকমভাবে ক্ষতি করে দাও, তাহলে আর কী বলবো, তাই না? কিছু বলার নেই। মনে মনে যাকে ভাবছি মনে হয় সেটাই হয়েছে, গাছটাকে আমার ক্ষতি করে দিয়েছে। মানে না, অত সুন্দর ফলন্ত গাছের সুন্দর এত লেবুর কড়া ফট করে আসলো, আর ফট করে মরে গেল গাছটা 2-4 দিনের মধ্যে, একদম ঝিমিয়ে গেল গাছটা, পাতাগুলো আর ফুলগুলো ঝরে গেল, ব্যাস গাছটা শেষ। জানি না, না দেখে অবশ্য বলতেও নেই, কি বলবো আর, কাউকে তো দেখিনি ক্ষতি করতে, তবে গ্যাসটার যে ক্ষতি হয়েছে এটা বুঝতে পারলাম। জল ফুটছে, গরম মশলার যে গরম করে রেখেছি ওটাকে আমি দেবো, ঠিক আছে? একটু এরম করে নিলাম, নামানোর আগ দিয়ে ঘিটা অবশ্যই দেবো। আর তোমরাও এইভাবে এই আলু গাঠি সোয়াবিনের তরকারিটা করে খেয়ে দেখো নিরামিষের দিন। অনেক সময় নিরামিষের দিন তো অনেকে মানে, সেই দিনটা তোমরা এই জিনিসটা করে খেয়ে দেখো, ভালো লাগে। বলবে তারপরে যে সত্যি তো ভালো লাগছে, ঠিক আছে? আমি এই থিকনেসটাই নামাবো একটু, কারণ হচ্ছে গাঠিতে সোয়াবিনে ঝোলটা অনেকটা টেনে নেয়, আলু তো টেনে নেয় একটু, ঠিক আছে? আর একটু ফুটে উঠেছে যখন, নুন মিষ্টি সব অবশ্যই দেখে নেবে, হ্যাঁ? আর তোমাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালোবেসে একটু কমেন্ট করো মিষ্টি বন্ধুরা আমার, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগে। সত্যিই বলছি, ঠিক আছে? মিথ্যা আমার মধ্যে নেই, কারণ যেটা সত্যি সেটাই বলা উচিত, কারণ মিথ্যা বলে মানুষ বেশি দূর যেতে পারে না, বেশি দূর না,
ঠিক আছে, সত্যিটা প্রমাণ হয়েই যায়, তাই না? এক একদিন অনেকে আছে মিথ্যে বলে, কিন্তু মিথ্যে বলে লাভটা কী? যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আমি এই থিকনেসটাই নামাবো। এর আমি নামালে হবে না, বেটা ছেলে আছে তো বাড়িতে, 3জন বেটা ছেলে আছে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।